আমার পরিবারের সাথে কথা বলে তারপর আমি ডিসিশন নিব ভাইয়া যে আমি কয়টা মামলা করব বা মামলা আদৌ করব কিনা, এগুলো আমার ফ্যামিলির সাথে কথা বলে ডিসিশন নিব। আমি এখন এই ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি। আপনার কি মনে হয় যে মানে ধরেন সোশ্যাল মিডিয়াতে তাকে বলে ছেড়ে দিলেন বা আইনগত কোনো ব্যবস্থা নিলেন, এটা না, আমি আইনগত ব্যবস্থা নিব ভাইয়া, কারণ ও যেহেতু আমার সাথে অন্যায় করেছে, আমার তো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। শিকার হয়েছি প্রিন্স মামুনকে নিয়ে, সো আমি এভাবে মেন্টালি আমি ঠিক করেই আপনাদের সামনে এসেছি। এখন আমার আর ওগুলো কিছু যায় আসে না। আমি সাফারার ভাইয়া, আমি আমার পরিবার দেখতেছে, আমার যে কাছের মানুষ কিছু তারা দেখতেছে যে আমি আসলেই সাফারার। সো এগুলো বুলিং আমি হয়তো সোশ্যাল মিডিয়া দেখবই না, আপনারা কি নিয়েছেন এই পর্যন্ত, আমি আমার জিনিসগুলোও দেখবো না যে আমি কি বলেছি বা কিছু। আমি সাফারার, আমি যেগুলো আমার ট্রু এগুলাই আমি বলেছি। দাগ ছিল ভাইয়া, আপনি দেখেছেন আমার মায়ের অনেক দাগ ছিল, এই জন্যই আমার ফেসটা লুকিয়ে রাখা হয়েছিল, এই জন্য আমার ফেসটা মামুন দেখাতে দেয়নি। আমার এই পাশে চোখের এই বর্ডার লাইনে দাগ ছিল, আমার এখানে দাগ ছিল, এই জন্যই মামুন আমার ফেসটা তখন লুকিয়ে রেখেছিল। এটা মানুষের সামনেই জাস্ট দেখায়, বা আপনারা ভিডিওর মধ্যেও দেখেছেন যে খুব লাভি লাভি একটা রিলেশনশিপ, এটা আসলে বাস্তব জীবনে এরকম ছিল না ভাইয়া। সোশ্যাল লাইফ আর বাস্তব লাইফ আসলেই এক না। আমি নিজে সোশ্যাল মিডিয়াতে কখনো এভাবে ইনটু ছিলাম না, তো সো আমি আসলে ব্যাপারগুলো জানতাম না। আমি ইনটু হওয়ার পর আমি পুরোপুরি জানলাম যে সোশ্যাল লাইফ আর বাস্তব লাইফ আসলেই কোনোটা এক না। তা নাকি আমাকে সবাই টাকা নিয়ে, মানে তার মধ্যে এই জিনিসটা খুবই কাজ করে যে তাকে সবাই টাকা দিয়ে নিবে, তার একটা মানে একটা কথারও অনেক ভ্যালু আছে। আমি জানি না সে আসলে সে কি কোয়ালিফাইড, বা তার এডুকেশন কোয়ালিফিকেশন বা তার বিহেভিয়ার সে কি, যে সে নিজেকে এত কি মনে করে। আমি আসলে ব্যাপারটা অনেক হাস্যকর আমার জন্য। আপনি যে একে বলেছি কারণ আমি সাফারার, আমি মানুষজনকে জানাতে চেয়েছি যে আমার মতো যাতে কেউ আর শিকার না হয় তার ফাঁদে পড়ে। মামুনের টার্গেট অনেক বড়, তার টার্গেট একজনের থেকে একজন অনেক টাকা সে ইনকাম করবে। তার টার্গেট এখন, তার টার্গেট সে বিদেশ চলে যাবে, টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে, আরো কিছু যা আছে ওগুলো হাতিয়ে নিয়ে সে বিদেশ চলে যাবে। বয়সের দিক দিয়ে তো আপনি আমি মামুনের থেকে 4 বছরের বড়। তার কি আসলে সে মানে একটু তার মনে হয় হ্যাঁ, সে খুব হাস্যরসিক ভাবে বলতো যে আমার তো বড় মেয়ে ভাল লাগে, বড় কেউ ভাল লাগে।